الدموع سبيل مريح আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবী ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় ভাইরা, আমরা অনেকেই দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি অনন্ত জীবন, পরকালের কথা। পার্থিব স্বার্থ হাসিলের জন্য আমরা মেতে আসছি দুনিয়া নিয়ে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী অর্জনই আমরা মনে করি প্রকৃত সাফল্য। তাই পরীক্ষায় জিপিএ 5 পাওয়া, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, বিসিএস পাশ করা ও ভালো বেতনে একটা চাকরি পাওয়া মনে করি এটাই প্রকৃত সাফল্য। আর এসব ক্ষণস্থায়ী অর্জনের জন্য আমরা হারিয়ে ফেলেছি অনন্ত জীবন, আখিরাতকে। দুনিয়ায় আমরা যেগুলোকে সাফল্য মনে করি সেগুলো সবই ক্ষণস্থায়ী ও তুচ্ছ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। দুনিয়ায় 60-70 বছরের জন্য আমরা ভুলে গেছি অনন্ত জীবনের সাফল্যের কথা। পার্থিব অর্জনের জন্য প্রকৃত সাফল্যের কথা আমরা ভুলেই গেছি। আর এই পার্থিব অর্জনই আমরা সাফল্য মনে করে থাকি। তাই তো আমাদের গার্ডিয়ান ও সকলের কাছে সাফল্য মানে হলো পরীক্ষায় জিপিএ 5 পাওয়া, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া, ভালো একটা চাকরি পাওয়া। মোট কথা হলো দুনিয়ার প্রতিষ্ঠিত হতে পারলেই তাকে সাফল্য মনে করা হয়। কিন্তু এই সাফল্য পার্থিব বা দুনিয়ার সাফল্য হলেও এই সাফল্য প্রকৃত সাফল্য নয়। প্রিয় ভাইরা, তাহলে প্রকৃত সাফল্য কি? এই প্রকৃত সাফল্যের কথা আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করা হবে সেই প্রকৃত সফলকাম। জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করা এটাই চূড়ান্ত ও প্রকৃত সাফল্য। যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে না, সেই আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এটাই হবে প্রকৃতই সফলতা। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে, দুনিয়ায় সে যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন, যত ধন সম্পদ থাকুক না কেন, এসব কোনো কিছুই তার জাহান্নাম থেকে মুক্তির জন্য কাজে আসবে না। আখিরাতের জীবনে, অনন্ত জীবনে চরম ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন সেটা নিয়ে একটু ভাবুন, তবেই প্রকৃত সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আল্লাহর ইবাদতের মাধ্যমেই আমরা প্রকৃত সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। তাই আসুন প্রকৃত সাফল্যের জন্য আমরা দুনিয়ার জীবনকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। تنهد يا صاحي كي تستريح وغص الدعاء